1860 সালের 6 অক্টোবর ভারতীয় দণ্ডবিধি প্রতিষ্ঠিত হয়। আইপিসির খসড়া তৈরি করেছিলেন ভারতের প্রথম আইন কমিশন। কমিশনের নেতৃত্বে ছিলেন লর্ড টমাস ব্যাবিংটন ম্যাকলে। আইপিসিতে 511টি ধারা রয়েছে, যা 23টি অধ্যায়ে বিভক্ত। আইপিসির উদ্দেশ্য হল অপরাধগুলি সংজ্ঞায়িত করা এবং তাদের ওপর শাস্তি নির্ধারণ করা। আইপিসির লক্ষ্য সারা দেশে ফৌজদারি আইন প্রয়োগ করা। আইপিসিতে রাষ্ট্রের অস্তিত্ব রক্ষার বিধান রয়েছে। আইপিসিতে রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধের জন্য মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানার মতো শাস্তির বিধান রয়েছে। আইপিসি 1862 সালের 1 জানুয়ারি কার্যকর হয়। বর্তমানে ভারতীয় দণ্ডবিধির জায়গায় এসেছে ভারতীয় ন্যায় সংহিতা। এটি 2024 সালের 1 জুলাই থেকে কার্যকর হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতায় 358টি ধারা রয়েছে। এর মধ্যে 20টি নতুন অপরাধকে যুক্ত করা হয়েছে এবং 33টি অপরাধের শাস্তি বাড়ানো হয়েছে। 23টি অপরাধের বাধ্যতামূলক ন্যূনতম শাস্তির বিধান রয়েছে। 83টি অপরাধের জরিমানার পরিমাণও বাড়ানো হয়েছে। এই আইনে 19টি ধারা বাতিল করা হয়েছে। 8টি নতুন বিভাগও যুক্ত করা হয়েছে। মেঘনাদ সাহা 1893 সালের 6 অক্টোবর জন্মগ্রহণ করেন। তিনি একজন বিশিষ্ট ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী এবং পদার্থবিজ্ঞানী ছিলেন। মেঘনাদ সাহা জ্যোতির্পদার্থ বিজ্ঞানের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান হল সাহা আয়নীকরণ সূত্র, যা জ্যোতির্পদার্থ বিজ্ঞানে আয়নীকরণ প্রক্রিয়াকে বুঝতে সাহায্য করে। এই সূত্রটি দেখায় যে কিভাবে আয়ন এবং নিউট্রনের ঘনত্ব বিভিন্ন তাপমাত্রা এবং চাপে বায়বীয় প্লাজমায় পরিবর্তিত হয়। তার আবিষ্কারগুলি তারার গঠন, তাপমাত্রা, ঘনত্ব এবং রাসায়নিক গঠন বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। মেঘনাদ সাহা 1956 সালের 16 ফেব্রুয়ারি মারা যান। 1989 সালের 6 অক্টোবর মীরা সাহেব ফাতিমা বিবি ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি হয়েছিলেন। 1992 সালের 29 এপ্রিল পর্যন্ত তিনি বিচারক ছিলেন। আদালত থেকে অবসর গ্রহণের পর তিনি জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য এবং পরে 1997 থেকে 2001 সাল পর্যন্ত তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছিলেন। 2023 সালে তিনি কেরালা প্রভা পুরস্কারে ভূষিত হন। তিনি 1950 সালের 14 নভেম্বর আইনজীবী হিসেবে নথিভুক্ত হন। 1950 সালে তিনি বার কাউন্সিল পরীক্ষায় শীর্ষস্থান অর্জন করেছিলেন। এরপর কেরালার নিম্ন বিচার বিভাগে তার কর্মজীবন শুরু হয়। 1968 সালে তিনি অধস্থান বিচারক, 1972 সালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং 1974 সালে জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি লাভ করেন। 1980 সালের জানুয়ারিতে ফাতিমা বিবি আয়কর আপিল ট্রাইব্যুনালের বিচার বিভাগীয় সদস্য হিসেবে নিযুক্ত হন। এরপর 1983 সালের 4 আগস্ট তিনি হাইকোর্টের বিচারক হিসেবে নিযুক্ত হন। 1984 সালের 14 মে তিনি হাইকোর্টের স্থায়ী বিচারপতি হন। তিনি 1989 সালের 29 এপ্রিল হাইকোর্টের বিচারপতি হিসেবে অবসর গ্রহণ করেন, কিন্তু 1989 সালের 6 অক্টোবর সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন। 1951 সালের 6 অক্টোবর সোভিয়েত ইউনিয়ন একটি পারমাণবিক অস্ত্র পরীক্ষা করে। এই পরীক্ষার উদ্দেশ্য ছিল পারমাণবিক অস্ত্রের প্রযুক্তিগত সক্ষমতা পরীক্ষা ও উন্নত করা। 1945 সালের অগস্ট মাসে হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক হামলার পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। মহাযুদ্ধে একদিকে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ও সোভিয়েত ইউনিয়নের মতো শক্তিশালী মিত্র দেশ এবং অন্যদিকে জার্মানি, ইতালি ও জাপানের মতো অক্ষশক্তির দেশ ছিল। কিন্তু আমেরিকার পারমাণবিক আক্রমণের পরপরই সোভিয়েত ইউনিয়ন বুঝতে শুরু করে যে আমেরিকা অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছে। মস্কো অনুভব করেছিল যে ওয়াশিংটন তার কাছ থেকে পারমাণবিক অস্ত্র লুকিয়ে রেখেছে। এর ফলে পশ্চিম ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে অবিশ্বাসের সৃষ্টি হয় এবং শীতল যুদ্ধের সূচনা হয়। সোভিয়েত ইউনিয়ন দেরি না করে পারমাণবিক অস্ত্র তৈরি করতে শুরু করে। এই দিনেই সোভিয়েত ইউনিয়ন একটি পারমাণবিক অস্ত্র পরীক্ষা করে। 6 অক্টোবর 2007 সালে জেসন লুইস বিশ্বের প্রথম মানবচালিত জলযাত্রা সম্পন্ন করেছিলেন। তার সঙ্গে ছিল স্টিভ স্মিথ। দুজনে মিলে এর নাম দিয়েছিলেন এক্সপিডিশন 360।
যাত্রা শুরু হয় 1994 সালের 12 জুলাই। এই দিনে তারা 74,842 কিলোমিটার পথ অতিক্রম করেছিলেন এবং 4,833 দিনের অভিযান সফলভাবে সম্পন্ন করেছিলেন। এই যাত্রায় তিনি অনেক মহাদেশ, মহাসাগর এবং কঠিন ভূখণ্ড অতিক্রম করেন। 6 অক্টোবর 1927 সালে আমেরিকায় দ্য জ্যাজ সিঙ্গার নামে প্রথম কথা বলা চলচ্চিত্র মুক্তি পেয়েছিল। এর আগে সিনেমাগুলি নির্বাক ছিল। এই ছবিতে মোশন পিকচার প্রযুক্তির ব্যবহার করা হয়েছিল, যার মাধ্যমে সংলাপ এবং গানকে সরাসরি ছবিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। ছবির গল্প ছিল এক যুবক ইহুদি গায়কের, যে তার পরিবারগত ঐতিহ্য এবং তার সঙ্গীত ক্যারিয়ারের মধ্যে ভারসাম্য স্থাপন করার চেষ্টা করছে। আল জোলসন এই ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন। দ্য জ্যাজ সিঙ্গার ব্যাপক সফলতা অর্জন করে এবং এটি দর্শক ও সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়।